বলবেন হ্যাঁ সাহাবারা বিপদে পড়লে তো কোনো মাজারে যাইতেন না, সাহাবারা বিপদে পড়লে কোনো মাজারে যেতেন না। এই কথাটাও ঠিক না, বরং সাহাবায়ে কেরাম বিপদে পড়েও আল্লাহ রসুলের রওজা মোবারকের কাছে গিয়েছে। একাধিক সহিহ হাদিস রয়েছে। একটা প্রসিদ্ধ হাদিস মিশকাতুল মাসাবিহ, ওই কিতাবের মধ্যে সুনানু দারিমি শরীফ থেকে নকল করা হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে একদল সাহাবী অনাবৃষ্টির কারণে বললেন যে আমরা কি করব। মা আয়েশা বললেন, নবীজি রওজা মোবারকের উপরে যে ছাদ, এটা সরায় দাও, যেন রওজা মোবারক এবং আসমানের মাঝে কোনো পার্থক্য না থাকে, মানে কোনো ছাদ না থাকে, সরাসরি রওজা মোবারক এবং আসমানের সাথে যোগাযোগ যেন হয়। সাহাবায়ে কেরাম তাই করলেন এবং সাথে সাথে এই কঠিন দুর্ভিক্ষ অনাবৃষ্টির মাঝে আমার দয়াল নবীজি রওজা মোবারকের কাছে যাওয়ার বরকতে বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এটা দারিমি শরীফের হাদিস। এর চেয়ে আরো সুস্পষ্ট হাদিস রয়েছে, যেটা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারানী তার মুআজামুল কবীরে সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন। আমার ভাইরা বন্ধুরা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে ব্যাপকভাবে অনাবৃষ্টি দেখা দিল। এমন অনাবৃষ্টি যে পানির সংকট সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারছে না। তখন সাহাবারা কি করলেন, সাহাবীরা কি করলেন শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবায়ে কেরাম দলে দলে, মানে ব্যক্তিগতভাবে এবং এক গুচ্ছভাবে, দলে দলে সবাই আল্লাহর হাবিবের রওজা মোবারকের কাছে এসে আশ্রয় পড়লেন। এর মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ বিন হারব আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি রওজা মোবারক জিয়ারত করে বসে আছি, আমার মনটা মলিন, আমি বসে আছি, তাকিয়ে দেখি একজন লোক রওজা মোবারকের কাছে এসে খুব বিনয়ের সাথে কাঁদতেছে, আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহর হাবিবের কাছে এইভাবে বলতেছে, কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আপনার কাছে এসেছি, আপনি আমার জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাস্তাগফিরলি, আমার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করুন। রওজা মোবারকে মাজার শরীফে গিয়ে ওই সাহাবী কাঁদতেছে। দেখেন, উনি তো মসজিদে যাইলেও পারতেন, উনি চাইলে অন্য কোথাও আল্লাহর দরবারে কাঁদতে পারতেন, অন্য জায়গায় যাওয়া অবশ্যই উত্তম, কিন্তু উনি আল্লাহর রাসূলের রওজা মুবারকের কাছে গেলেন। দৃশ্যটা দেখতেছে মুহাম্মদ বিন হারব আল হিলালি রাদিয়াল্লাহু আনহু, তিনি এই দৃশ্য দেখতেছেন। আর ওই সাহাবী এসে কাঁদতেছে, কেঁদে কেঁদে আল্লাহর হাবিবের কাছে বলতেছে, ওগো আমার দয়াল নবী, আমার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। মাজারে গিয়ে কাঁদতেছে, রওজা মুবারকে। যারা বলছেন মাজারে সাহাবারা যেতেন না, আপনারা দেখেন এই হাদিসগুলো পড়ুন, কিছুটা হলে পড়ুন। তিনি গিয়ে কাঁদতেছে, ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাক। তাফসীরে কুরতুবীর মধ্যে হাদিসটা এইভাবে রয়েছে। আর সনদ সহকারে, সম্পূর্ণ সনদ সহকারে হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এটা বর্ণনা করেছেন। তিনি রওজা মুবারকের কাছে বসে কান্দে, রওজা মুবারক থেকে কে যেন ডেকে ডেকে বলে, তুমি আর কেঁদো না, অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে অনাবৃষ্টির কারণে সাহাবারা দল বেঁধে নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে দাঁড়ালেন। কেউ একাকী, কেউ গুচ্ছভাবে, ছোট ছোট দল করে নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে সব সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, আমরা কঠিন বিপদে আছি, বৃষ্টি পাচ্ছি না। ওগো দয়াল নবীজি, আমরা কি করব? আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। আপনার উম্মতরা ধ্বংসের পথে, পানির অভাবে বিনাশের পথে, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। বারবার সাহাবারা এই কথাগুলি বলতেছে। কোথায় বলতেছে? রওজা মুবারকে। কোথায় বলতেছে? রওজা মুবারকে। কেন?
ওনারা তো চাইলে সরাসরি আল্লাহর কাছে চাইতে পারতেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সরাসরি চাওয়া যাবে, অবশ্যই চাইতে হবে, কিন্তু ওনারা ওইটাও অবলম্বন করেছেন অন্য সময়। কিন্তু এই সময় এসে ওনারা সরাসরি রওজা মোবারকে আসলেন, এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। যদি আপনি বৃষ্টি প্রার্থনা না করেন, ফাইন্নাহুম কাদ হালাকু, নিশ্চয় তারা সবাই ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে।